হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেডিং টাচ। আমরা যে সিরিজটা শুরু করেছি অপশন ট্রেডিংয়ের ওপরে, একটা বিশেষ স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করছি, আয়রন ফ্লাই স্ট্র্যাটেজি, এবং আমরা 1 বছরের একটা ব্যাক টেস্টিংয়ের সিরিজ শুরু করেছি। সেখানে আমরা 2টি মাস অলরেডি ব্যাক টেস্টিং দেখেছি। সেই 2টি মাস হলো জানুয়ারি এবং ফেব্রুয়ারি। আমরা এভাবে ধীরে ধীরে 12টা মাসই ট্রেড যদি এক্সিকিউট করতাম তাহলে আমাদের পোর্টফোলিও কেমন হতো, কতটা লস হতো বা কতটা লাভ হতো, তারই একটা ব্যাক টেস্টিং আমরা করছি। এখন দেখা যাক আমাদের সেই ব্যাক টেস্টিংয়ে আমরা প্রফিটেবল থাকতে পারি নাকি বছরের শেষে গিয়ে আমাদের পোর্টফোলিও মাইনাসে থাকে, সেটি দেখার। এ পর্যন্ত যে 2টি মাসে আমরা দেখেছি, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আমরা প্রফিটেবল ছিলাম। সেখানে আজকে মার্চ মাসটি আমরা আলোচনা করব এবং ব্যাক টেস্টিং করব। তার আগে একটু চার্টটা আমরা অ্যানালিসিস করে নিই কি হয়েছিল জানুয়ারি 2024 থেকে নিয়ে মার্কেট মোটামুটি জুন পর্যন্ত একরকম সাইডওয়েজই ছিল। আর সাধারণত এই স্ট্র্যাটেজিটা সাইডওয়েজ মার্কেটেই ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করে দিতে পারে। ট্রেন্ডি মার্কেটে লস হয়ে যায় কিংবা প্রফিট কমে যায়। তো এখানে মোটামুটি সাইডওয়েজই দেখা যাচ্ছে। এই যে সময়টা রয়েছে জানুয়ারি 2024 থেকে নিয়ে মোটামুটি জুন পর্যন্ত, এবং আমরা এখানে জুনে একটা বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এটা ইলেকশন ডে ছিল, সেদিনও আমাদের কি হয়েছিল সে ব্যাকটেস্টিংয়ের মধ্যেই থাকবে। চলুন আমরা আজকে মার্চ মাসটা আলোচনা করে নিই। আমরা স্টক মক ওয়েবসাইটে এলাম, সেখানে অপশন সিমুলেটরে গিয়ে আমরা ব্যাক টেস্টিংটা করব। আমরা ডেট চলে যাব 2024 সাল মার্চ মাস। আমরা সবসময় ট্রেড এক্সিকিউট করব মাসের প্রথম দিকে, এবং এটি একটি মান্থলি স্ট্র্যাটেজি, 1 মাসের জন্য ট্রেড চলবে। আমরা মার্চ মাসে 1 তারিখ সিলেক্ট করে নেব। আমরা মার্চ মাসের 1 তারিখ সিলেক্ট করার পর আমাদের কাছে চার্ট চলে এসেছে। আমরা মান্থলি এক্সপায়ারি অর্থাৎ মাসের যে শেষ এক্সপায়ারি রয়েছে সেটি আমরা নেব 28 তারিখ মার্চ 2024, সেটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার আমরা দেখব যে সেই মুহূর্তে নিফটি কোথায় ছিল। আমরা যেহেতু এটা নিফটির উপরে করছি, তাই নিফটি ছিল, স্পট প্রাইস ছিল 22,177 এবং ফিউচার ছিল 22,245। 22,250 মোটামুটি ধরে নেওয়া যায় ফিউচার রয়েছে। আমরা দেখব যে এমন স্ট্রাইক প্রাইস পছন্দ করব সেল করার জন্য যে 2টি কল এবং পুট প্রায় কাছাকাছি প্রাইস রয়েছে। তো ফিউচার রয়েছে যেহেতু 22,245 এবং স্পট রয়েছে 22,117, এর কাছাকাছি প্রাইস আমাদেরকে পছন্দ করতে হবে। 22,100-তে রয়েছে 400 কল এবং পুট রয়েছে 297। 22,200-তে রয়েছে 371 এবং 320। 22,250, 349 কল এবং 342 পুট, এটা অনেকটা কাছাকাছি রয়েছে। তাই আমরা এই 22,250কেই সেল করার জন্য এগিয়ে যাব। 22,250-এর কল আমরা সেল করলাম এবং 22,250-এর পুট আমরা সেল করলাম। আমাদের কাছে এরকম একটি গ্রাফ চলে এলো, যেখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রফিট হতে পারে 34,600 এবং ম্যাক্সিমাম লস আনডিফাইন্ড। যেহেতু আমরা নেকেড সেল করেছি তাই ম্যাক্সিমাম লস আনডিফাইন্ড হবে। আমরা এই আনডিফাইন্ড লস নিয়ে কখনো এগিয়ে যাব না। কেন এগিয়ে যাব না? না, ওভারনাইট একটা রিস্ক থেকে যায়। এক্ষেত্রে হতে পারে যে মার্কেট বড় গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি করে দেয়, তাহলে আমাদের কিন্তু অনেক বড় লসের মুখোমুখি হতে হবে। এক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে 21,000 ব্রেক ইভেন 21,557 এবং 22,942, এর মধ্যে যদি মার্কেট ওপেন করে তাহলে আমাদের লস হওয়ার সম্ভাবনা নেই, লস হবে না। কিন্তু এর বাইরে গিয়ে যদি মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের অনেক বড় লস হয়ে যাবে। এবং এইটাই শুধু না,
এক্ষেত্রে আরও একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এই ট্রেডটা নেকেড কল এবং পুট সেল করতে আমাদেরকে 1,57,000 টাকা মার্জিন প্রয়োজন হচ্ছে। এস্টিমেটেড মার্জিন 1,57,000 মতো। কিন্তু আমরা যে ট্রেডটা করছি সেটা হলো আয়রন ফ্লাই। এই ট্রেডটার জন্য আমাদেরকে এতটা ক্যাপিটাল প্রয়োজন হবে না। আমরা এর জন্য হেজ বাই করব, দূরের কল এবং দূরের পুট ওটিএমের পুট এবং ওটিএমের কল আমরা বাই করে নেব, হেজ হিসাবে বাই করব, হেজিং বাই করব। যখন আমরা হেজিং বাই করে নেব তখন আমাদের এস্টিমেটেড যে মার্জিন রয়েছে সে মার্জিনটাও কমে যাবে। চলুন আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কিনে নিই। দূরের প্রিমিয়াম পুট সাইডে 500 পয়েন্ট দূরে যদি আমরা বাই করি তাহলে 22,250 রয়েছে, 500 পয়েন্ট দূরে করলে হয় 21,750। 21,750-এ লিকুইডিটি ছিল না, তাই আমরা এখানে যখন লিকুইডিটি থাকবে না তখন আমরা ডেল্টার সাহায্য নেব। এখানে যদি দেখি 21,700, তার ডেল্টা রয়েছে 26 ডেল্টা, আমরা 26 ডেল্টা বাই করছি 21,700। চেষ্টা করব কল সাইডেও সেম ডেল্টার কাছাকাছি বাই করা। এক্ষেত্রে যেহেতু 22,250 সেল করা আছে, যদি 500 পয়েন্ট দূরের কল ওটিএম কল ধরি তাহলে আমাদেরকে এগিয়ে যেতে হবে 250, 750, 750। যদি আমরা ডেল্টা অনুযায়ী দেখি তাহলে ওখানে 26 ডেল্টা ছিল, এখানে এক্স্যাক্টলি 26 ডেল্টা পেয়েছি। আমরা 26 ডেল্টাকেই পছন্দ করছি। আমাদের কাছে যেরকম পে অফ চার্টটা এসছে, এইখানে মার্কেট এক্সপায়ারি ডে পর্যন্ত থাকলে আমাদের প্রফিট হবে এবং এর বাইরে যখন চলে যাবে তখন আমাদের লস হবে। সেই লসটা কতটা হতে পারে? ম্যাক্সিমাম লস হতে পারে 6,765 টাকা। আমাদের যা ক্যাপিটাল ইউজ হচ্ছে তার 7%। এবং ম্যাক্সিমাম প্রফিট কত হতে পারে? 20,735 টাকা। আমাদের যা ক্যাপিটাল ইউজ হচ্ছে তার 23%। আমাদের ক্যাপিটাল লাগছে 88,000-এর মতো। 88,000 ক্যাপিটাল ব্যবহার করতে হবে এই ট্রেডটাকে এক লট এক্সিকিউট করার জন্য। এক্ষেত্রে আমাদের ব্রেক ইভেন কী আসছে? ব্রেক ইভেন আসছে মার্কেটকে 21,835-এর নিচে আসতে হবে এবং 22,664-র উপরে যেতে হবে, তারপরে আমাদের লস হবে। এর মধ্যে যদি মার্কেট থাকে তাহলে আমাদের লস হবে না, আমরা প্রফিটেবল থাকব। যেহেতু আমরা এই ট্রেডটা আমরা 2 লাখের উপরে ক্যালকুলেট করছি, যেহেতু 1 বছরের আমরা ব্যাক টেস্টিং করব, তাই একটা নির্দিষ্ট ক্যাপিটাল ব্যবহার করেই করছি 2 লক্ষ টাকা, তাই আমরা আমাদের লট সাইজ বাড়িয়ে নেব। আমরা লট সাইজ 2 করে নিলাম, সেই ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লাগবে 1,78,000 মতো। এবার আমরা দেখি এখানে 9টা 15 করা আছে, মার্কেট ওপেন করার সময়ই করা আছে। আমরা মার্কেট ওপেন করার সময়ই ব্যাক টেস্টিংটা দেখব না, কারণ হচ্ছে 9টা 15-তে যে প্রফিট বা যে লস আমাদের দেখাবে সেটা সেই মুহূর্তেই যদি আমি বুক করতে যাই তাহলে আমাদের অনেক সমস্যা হতে পারে। সেই মুহূর্তে মার্কেট অনেক ভলাটাইল থাকে, আমাদের এক্সিট নিতে অনেক সমস্যা হতে পারে। সেই জন্য আমরা মার্কেট মোটামুটি যখন স্থির হয় সেই রকম একটা টাইমে ব্যাক টেস্টিংটা দেখার চেষ্টা করব। 11টা করে নিচ্ছি আমরা টাইমটা। সেই মুহূর্তে আমাদের 130 টাকা মতো লস দেখাচ্ছে। নেক্সট ডেতে গিয়ে দেখি, পরের দিন মার্কেট চলে এসেছিল 22,414, একটা বড় মুভ দিয়েছে। আমাদের লসের পরিমাণ হচ্ছে 1,059 টাকা। নেক্সট ডে মার্চের 5 তারিখ মার্কেট একই জায়গায় রয়েছে, আমাদের প্রফিট হচ্ছে 650 টাকা। নেক্সট ডে 6 মার্চ মার্কেট একই জায়গায় আছে, মার্কেটে কোনো বড় মুভ নেই, প্রফিট আছে আমাদের 960 টাকা। নেক্সট ডে 7 মার্চ 580 টাকা প্রফিটে এসছি আমরা। 11 মার্চ 2,090 টাকা প্রফিটে চলে এসেছি, 1.2% আমাদের যা ক্যাপিটাল ইউজ হয়েছে তার। মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 22,418।
একটু আপ ট্রেন্ড হয়েছে, কিন্তু তেমন কোনো বড় মুভ আসেনি। নেক্সট ডে গিয়ে দেখি। আমাদের নেক্সট ডে অর্থাৎ মার্চের 12 তারিখ আমাদের প্রফিট 2860 টাকা। নেক্সট ডে প্রফিট 4440 টাকা। আরও একটা দিন এগিয়ে দেখি আমরা। 6470 টাকা আর 4%। আমাদের এই স্ট্র্যাটেজিটা যে টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি, এই স্ট্র্যাটেজির রুলস হলো যে 4% যেই মুহূর্তে আমাদের প্রফিট এসে যাবে আমরা প্রফিট বুক করে নেব। আমাদের কাছে 4% প্রফিট এই মুহূর্তে এসে পৌঁছে গেছি। 6470 টাকা এবং 4.1% প্রফিটে আমরা এসে পৌঁছে গেছি। মার্কেট এই মুহূর্তে রয়েছে 22,075-এর কাছে। এইখানে আমরা প্রফিটটা বুক করে নেব। এই স্ট্র্যাটেজির আরেকটা আমি নিয়ম বলেছিলাম, সেটা হলো যদি আমরা কোনো ট্রেডের ক্ষেত্রে এমনটা হলো যে মাসের প্রথম থেকে নিয়ে মাসের শেষ দিক পর্যন্ত আমরা প্রফিট 4% পেলাম না, তখন আমরা কি করব? তখন প্রফিট যদি 4% না পাই, হতে পারে 3% পজিশন মার্কেটের সেন্টিমেন্ট বুঝে 3% বুক করে নিতে হতে পারে, 2% বুক করে নিতে হতে পারে। আদারওয়াইজ আমরা যেটা করব সেটা হলো শেষ সোমবার পর্যন্ত, যদি কোনো মাসের, এই ক্ষেত্রে যেটা হচ্ছে 28শে মার্চ আমাদের এক্সপায়ারি রয়েছে, 28শে মার্চের আগের যে শেষ সোমবার হবে সেই শেষ সোমবার পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং সেই দিন যদি আমাদের পোর্টফোলিওতে এসে যে পরিমাণ প্রফিট থাক না কেন সেই পরিমাণ প্রফিট বুক করে নেব, যদি লস থাকে লস বুক করে নেব। এর থেকে বেশি আমরা কোনোভাবেই এগিয়ে যাব না। কেন না, এই যেহেতু এটা মান্থলি এক্সপায়ারি, তাই মান্থলি এক্সপায়ারিতে গিয়ে মার্কেট অনেক ভলাটাইল হয়। সেই সময় কেন ভলাটাইল হয়? যারা অপশন রাইট করছে তারা অনেকেই স্টকে রাইট করে থাকে, অনেকে ইন্ডেক্সে করে থাকে। যেহেতু মান্থলি এক্সপায়ারি, তাই সমস্ত স্টকের সেদিন মান্থলি এক্সপায়ারি থাকে। তাই যে সমস্ত ট্রেডাররা অপশন রাইট করে অর্থাৎ অপশন সেল করে আছে তারা সেদিন এক্সিট নেয়, তারা ট্রেড থেকে বেরিয়ে যায়। যেহেতু এক্সপায়ারি, তাই মার্কেট একটু ভলাটাইল থাকে। এই ভলাটাইল মার্কেটে হতে পারে আইভি ক্র্যাশ করতে পারে, কিংবা ভেগা বেড়ে যেতে পারে, গামা ব্লাস্ট হতে পারে। এর জন্য প্রিমিয়াম অনেক দূর চলে যেতে পারে। এক্ষেত্রে আমাদের বড় লস হয়ে যেতে পারে। এই ম্যাক্সিমাম যে লসটা রয়েছে সেই লসটা হয়তো আমাদেরকে বুক করতে হতে পারে যদি আমরা শেষ সোমবারের থেকে এগিয়ে যাই। এজন্য এই ট্রেডের নিয়ম হলো যে শেষ সোমবারের আগে আমরা কোনোভাবেই যাব না। যেহেতু আমাদের কাছে এখানে মার্চের 14 তারিখ, যেহেতু এখানে মার্চের 14 তারিখে এসে 4% প্রফিট আমরা পেয়ে গেছি, এখানে আমরা প্রফিট বুক করে বেরিয়ে যাব, আর আমরা এই ট্রেড চালাবো না। আমাদের এই ট্রেডের রুলস আমরা মেনে নেব। এইবার যদি আমরা শেষ সোমবার পর্যন্ত অপেক্ষা করি তাহলে আমাদের কি হতে পারে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চলুন নেক্সট ডেতে গিয়ে দেখি। নেক্সট ডে আমাদের কাছে সেম পরিমাণই প্রফিট রয়েছে 6500। আমরা একটা দিন এগিয়ে দেখি। 5% প্রফিটে চলে এসেছি 8100। মার্কেট এখন 21951-তে দাঁড়িয়ে আছে। নেক্সট ডে 6129। নেক্সট ডে 6500। 20 মার্চে আমরা এসে গেছি। আমাদের হাতে আর 8 দিন মতো সময় আছে, অর্থাৎ আর একটি এক্সপায়ারি আমাদের হাতে আছে। এখানে একটি আমরা বড় প্রফিট দেখতে পাচ্ছি 10%, 15,360। 16,830 ফ্রাইডে 22শে মার্চ আমরা প্রফিট দেখতে পাচ্ছি, 11% প্রফিট আমরা দেখতে পাচ্ছি। এখন নেক্সট ডে যেহেতু সোমবার, সেই দিন আমাদেরকে বেরিয়ে যেতে হবে। নেক্সট ডে করে দেখি। টুইসডে, সোমবার হয়তো ছুটি ছিল তাই
ডাইরেক্ট আমরা টুইসডেতে চলে এলাম। এই দিন আমাদের 19,730 টাকা এই প্রফিট আমাদেরকে বুক করে নিতে হবে। যারা এই লাস্ট সোমবারের স্ট্র্যাটেজি নিয়ে এই ট্রেডকে এক্সিকিউট করবে তারা এখানে এই প্রফিটটা বুক করে নেবে। ক্যাপিটাল ইউজ হয়েছিল 1,78,000, সেখানে আমরা 19,000 প্রফিট পাচ্ছি। নেক্সট ডে 26,000, লাস্ট ডেতে এসে আমাদের প্রফিট হচ্ছে 26,290। কিন্তু কখনোই আমরা এই ট্রেডের ক্ষেত্রে এই বড় প্রফিটের জন্য লাস্ট ডেতে আসবো না। যদি লাস্ট ডেতে আসি তাহলে দেখতে হবে অধিকাংশ মাসে আমাদেরকে লস বুক করতে হচ্ছে। হয়তো আমরা বড় প্রফিট পাবো ঠিক কথা, কিন্তু দেখা যাবে যে অনেক সময় আমাদেরকে বড় লস নিতে হচ্ছে। ঠিক আছে, আমরা মার্চ মাসটা দেখলাম, এরপরে আমরা ধীরে ধীরে প্রত্যেকটি মাস দেখব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।